প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, শহর কিংবা গ্রাম, কাছে কিংবা দূরে, দেশ বা বিদেশ, সবাইকে সালাম। পবিত্র জুমা মোবারক। আর একদিন পরে পবিত্র মাহে রমজান। তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে 30টি রোজা রাখার তৌফিক দান করেন, সবাইকে সুস্থ সবলভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন, এই প্রত্যাশা কামনা করছি। আজকে আমি একটি বিষয় বলবো, সেটা হলো এই পবিত্র রমজান মাসে ডায়াবেটিস কন্ট্রোলের একটি উপযুক্ত সময়। যত বড় ডায়াবেটিস রোগী হন না কেন, আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে এবং আপনি সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন। ডায়াবেটিস রোগী আপনি ভোর রাত্রে সামান্য পরিমাণে ভাত বা রুটি যাই খান, তার সাথে ডাল, সবজি, মাছ, মাংস বেশি পরিমাণে খাবেন। আপনার খাবারের 1/3 ভাত নিবেন, আর 1/3 সবজি, মাছ, মাংস নিবেন, আর 1/3 সালাদ নিবেন। এভাবে যদি খেয়ে আপনি রোজা রাখেন তাহলে আপনার রক্তের ব্লাড সুগার বাড়বে না। এরপরে আপনি সারাদিন রোজা রাখার পরে আপনাকে ইফতারির সময় কি খেতে হবে? ইফতারির সময় আপনি খাবেন শুধুমাত্র চিনি ছাড়া শরবত। শরবতের সাথে আপনি দিতে পারেন লেবু, মালটার রস, টক দই ইত্যাদি। যদি কেউ এটার সাথে মিষ্টি যোগ করতেন তাহলে জিরো তেল যোগ করে এই শরবত, বেশি করে শরবত খাবেন। আর খেজুর খাবেন, যদি ছোট আকারের হয় 2টা, বড় আকারের খাবেন 1টি। এর বেশি খাবেন না, কারণ খেজুরে প্রচুর পরিমাণে সুগার থাকে। এছাড়া আপনি 2টো পেঁয়াজু খেতে পারেন, 1টি বেগুনি খেতে পারেন, আর ফলাদি খেতে পারেন। ফলের ভিতরে আপনি আপেল খান, আঙ্গুর খান, কমলা খান, মালটা খান। এছাড়া জিলাপি বা মিষ্টি জাতীয় কোনো কিছু খাবেন না। তারপরে আপনি মাগরিবের নামাজ শেষ করেন। মাগরিবের নামাজ শেষ করে আপনি শুধু লবণ দিয়ে ছোলা সিদ্ধ, তার সাথে একটি সিদ্ধ ডিম, শসা, টমেটো, গাজর ইত্যাদি কুচি কুচি করে দিয়ে, একটি ডিম সিদ্ধ দিয়ে আপনি শুধুমাত্র সিদ্ধ ছোলা খাবেন। মশলা দিয়া ভাজা ছোলা খাবেন না। এরপরে খেয়ে আপনি আর অন্য কোনো ভাত বা রুটি কিছুই খাবেন না। খেয়ে আপনি তারাবি পড়ে হয়তো হালকা 1 কাপ চা খেতে পারেন, অথবা 1 কাপ দুধ খেতে পারেন, খেয়ে শুয়ে থাকেন। আবার সেহরিতে ওই আগের দিনের মতোই সামান্য পরিমাণে ভাত, তার সাথে বেশি করে তরকারি, মাছ, মাংস, একটি ডিম সিদ্ধ খেতে পারেন। এভাবে যদি আপনি 30টি রোজা রাখেন, আল্লাহর রহমত আপনার ডায়াবেটিস একদম কন্ট্রোলে চলে আসবে। এবং সাবধানতার সাথে আপনি রোজা রাখবেন। আর এই রোজা রাখার সময় আপনি আপনার ইনসুলিন বা মেডিসিন এর মাত্রা কমিয়ে দিবেন। কমিতে কমিতে এক সময় আপনাকে মেডিসিন এবং ইনসুলিন মুক্ত জীবনযাপন করতে পারবেন। যদি অতিরিক্ত মাত্রায় রোজা রেখে আপনি ট্যাবলেট গ্রহণ করেন বা ইনসুলিন গ্রহণ করেন, তাহলে আপনার সমস্যা হতে পারে, ব্লাড সুগার কমে যেতে পারে। তাই রোজার দিনে মেডিসিন গ্রহণ না করাটাই ভালো। আপনি যখন 16-17 ঘন্টা না খেয়ে থাকবেন, অটোমেটিক আপনার ব্লাড সুগার কন্ট্রোলে হয়ে যাবে। আশা রাখি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। একটি রুটিন করে আপনি এইভাবে চললে এই 30 দিনেই আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে আপনি সারা জীবন যদি খাবার দাবার নিয়ম শৃঙ্খলার মাধ্যমে খেয়ে চলাফেরা করতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিস সম্পূর্ণরূপে ওষুধ ছাড়া আপনি নিয়ন্ত্রণে থাকতে পারবেন। এই আশা রেখে সবাই সুস্থ জীবন 30টি রোজা রাখার আহ্বান জানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।